Welcome everybody to today's class, and today's topic is host. আমরা গতদিন পড়েছিলাম যে এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াডের তিনটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে সাসেপ্টেবল হোস্ট, একটা হচ্ছে প্রপার এনভায়রনমেন্ট এবং ভিরুলেন্ট এজেন্ট বা হার্মফুল এজেন্ট। তো এই তিনটা কম্পোনেন্ট আমরা ডিটেইলস পড়ছিলাম। গতকালকে আমরা হার্মফুল এজেন্ট পড়েছি, আজকে হোস্ট পড়বো, এর পরের ক্লাসে এনভায়রনমেন্ট পড়বো। তাহলে এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের যে সেকেন্ড কম্পোনেন্ট হোস্ট বা সাসেপ্টেবল হোস্ট, এটা আমরা এখন পড়ব। প্রথমে আমরা দেখি হোস্ট কাকে বলে। A person or other animal, including birds and arthropods, that affords subsistence or lodgement to an infectious agent under natural condition. তাহলে প্রাকৃতিক ভাবেই যে সমস্ত মানুষ, পশু পাখি বা আর্থ্রোপোড কোনো ইনফেকশাস এজেন্টকে জায়গা দেয় বা তার শরীরে বসবাস করতে দেয়, সেই হচ্ছে হোস্ট। তাহলে হোস্ট একটা পার্সন বা হিউম্যান হতে পারে, অ্যানিমাল হতে পারে, বার্ডস হতে পারে, যে কোনো আর্থ্রোপোড হতে পারে। এবং তারা কি করবে, তাদের শরীরের মধ্যে বা শরীরের সারফেসে এই ইনফেকশাস এজেন্টকে থাকতে দিবে মানে সেখানে সে বসবাস করবে, সেখান থেকে খাবার খাবে এবং বংশ বিস্তার করবে। এবং এই টোটাল প্রক্রিয়াটা ঘটবে আন্ডার ন্যাচারাল কন্ডিশন, তাহলে তাকে হোস্ট বলা হয়। তাহলে আবারও আমরা দেখি হোস্টের ডেফিনেশন। এ পারসন অর আদার অ্যানিমাল, ইনক্লুডিং বার্ডস এন্ড আর্থ্রোপোডস, that affords subsistence or lodgement to an infectious agent under natural conditions. Now, types of host. At first, obligate host. Obligate মানে বাধ্যতামূলক, অর্থাৎ কোনো একটা ডিজিজের যদি একটাই হোস্ট হয়, যে ওই ডিজিজ এজেন্ট শুধুমাত্র ওই একমাত্র যে হোস্ট তার মধ্যেই থাকতে পারে, তার মধ্যেই বংশবৃদ্ধি করতে পারে, এরকম একমাত্র হোস্ট বা বাধ্যতামূলক হোস্টকে ইংরেজিতে বলা হচ্ছে অব্লিগেট হোস্ট। তাহলে প্রথম ক্লাসিফিকেশন আমরা পেলাম, এটা হচ্ছে অব্লিগেট হোস্ট বা বাধ্যতামূলক হোস্ট। এক কথায় বললে অনলি হোস্ট। যেমন ম্যান ইন মিজলস, আমাদের যে মিজলস রোগটা হয়, এই মিজলস হচ্ছে শুধুমাত্র মানুষেরই হয়, এটা অন্য কোনো পশু পাখি বা অ্যানিমেলের হয় না। অর্থাৎ মিজলস এর জীবাণু, যে মিজলস ভাইরাস, এটা শুধুমাত্র মানুষের শরীরে বসবাস করতে পারে, মানুষের শরীরে বংশ বিস্তার করতে পারে, অন্য কোনো জীবজন্তুর মধ্যে এটা থাকতে পারে না। একইভাবে টাইফয়েড ফিভার যে হয় আমাদের, এটার জীবাণু হিউম্যানে শুধু থাকে, অন্য কোনো অ্যানিমালে হয় না। সুতরাং অব্লিগেট হোস্ট বা অনলি হোস্ট এক্সাম্পল হচ্ছে ম্যান ইন মিজলস এন্ড ম্যান ইন টাইফয়েড ফিভার। এরপরে ডেফিনিটিভ হোস্ট, অথবা এরই আরেক নাম হচ্ছে প্রাইমারি হোস্ট। প্রাইমারি হোস্ট ইন হুইচ প্যারাসাইট অ্যাটেন্ডস ম্যাচুরিটি অর passes its sexual stage, as for example মসকিটো এন্ড ম্যালেরিয়া। আমরা জানি যে মশার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু, যেটা প্লাজমোডিয়াম ভাইভেক্স ফেলসিফেরাম বা প্লাজমোডিয়াম স্পেসিস যেগুলো আছে, এগুলো মশার শরীরেও বসবাস করে, আবার যখন মানুষের ম্যালেরিয়া হয় মানুষের শরীরেও বসবাস করে। অর্থাৎ এই ম্যালেরিয়ার জীবাণুর দুইটা হোস্ট, একটা হচ্ছে মসকুইটো বা ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, আর একটা হচ্ছে হিউম্যান। তাহলে হিউম্যানে যখন সে থাকে তখন একরকম তার লাইফ সাইকেল, আবার যখন মসকুইটোর মধ্যে থাকে তখন একরকম লাইফ সাইকেল। তো যে হোস্টের মধ্যে সে সেক্সুয়াল সাইকেল পাস করে এবং ম্যাচুরিটি অ্যাটেইন করে, সেটাকে বলা হয় প্রাইমারি হোস্ট।
আর যেটার মধ্যে এমনি থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি হোস্ট। তো ম্যালেরিয়ার জীবাণুর বেলায় মসকুইটো একটা হোস্ট, আবার হিউম্যান একটা হোস্ট। তো এই মসকুইটোটা হচ্ছে প্রাইমারি হোস্ট, অর্থাৎ এই মসকুইটোর শরীরে ম্যালেরিয়ার জীবাণু ম্যাচুরিটি অ্যাটেইন করে এবং সেক্সুয়াল স্টেজ পাস করে। আর হিউম্যান হলো ম্যালেরিয়ার জীবাণুর সেকেন্ডারি হোস্ট, অর্থাৎ এখানে সে এমনি কিছু স্টেজ পাস করে, সেখানে ম্যাচুরিটির বিষয় থাকে না বা সেক্সুয়াল স্টেজের বিষয় থাকে না। So definitive host is the primary host in which parasite attains maturity or passes its sexual stage, as for example mosquito in malaria. এরপরে ইন্টারমিডিয়েট হোস্টেরই আরেক নাম সেকেন্ডারি হোস্ট। সেকেন্ডারি হোস্ট in which parasite is in a larval or asexual stage। যেমন আগে যেটা বললাম ওইটাই ম্যান ইন ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে মানুষ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট অথবা সেকেন্ডারি হোস্ট। তাহলে ডেফিনেটিভ হোস্ট এরই আরেক নাম প্রাইমারি হোস্ট, যেটা হচ্ছে মসকুইটো হচ্ছে ম্যালেরিয়ার। আর ইন্টারমিডিয়েট হোস্ট এরই আরেক নাম হচ্ছে সেকেন্ডারি হোস্ট, যেমন ম্যান ইন ম্যালেরিয়া। এরপরে ট্রান্সপোর্ট হোস্ট, carrier in which the parasite remains alive but does not undergo development। মানে এটা অনেকটা ক্যারিয়ার হিসেবে কাজ করে, জাস্ট প্যারাসাইটটা ওই হোস্টের মধ্যে বেঁচে থাকে কিন্তু সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় না। তো এই ধরনের ক্যারিয়ার বা ট্রান্সপোর্ট হোস্ট, যেটা দিয়ে জীবাণু একজনের শরীর থেকে শুধু আরেকজনের শরীরে যায় বা একটা জীব থেকে আরেকটা জীবের শরীরে যায়, কিন্তু ওই জীবের মধ্যে কোনো বংশ বিস্তার হয় না। এই ধরনের হোস্ট যেহেতু শুধু কিছু সময়ের জন্য এটা ক্যারি করে, তার থেকে জীবাণু অন্য কোথাও চলে যায়, এই জন্য এটাকে ট্রান্সপোর্ট হোস্ট বলা হয়েছে। ক্যারিয়ার ইন হুইচ দ্য প্যারাসাইট রিমেইনস অ্যালাইভ বাট ডাজ নট আন্ডারগো ডেভেলপমেন্ট। তো এই হোস্ট বা যার হোস্ট মানে হচ্ছে আসলে যার অসুখ হয়, যে রোগে ভোগে, এপিডেমিওলজিতে তাকে হোস্ট বলা হয়। তো এই হোস্টের কতগুলো ফ্যাক্টর আছে, এগুলাকে এক কথায় হোস্ট ফ্যাক্টর বলা হয়। হোস্ট ফ্যাক্টরকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। প্রথমে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যার অসুখ হবে সেই মানুষের অথবা সেই এনিমেলের, সেই বার্ডসের বা সেই আর্থ্রোপোডের কতগুলা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স প্রথমেই, যেমন এজ, সেক্স, এথনিসিটি। হোস্টের উপরেও ডিজিজ হওয়া না হওয়া নির্ভর করে। সব অসুখ সব হোস্টের হয় না। হোস্ট যখন সাসেপ্টেবল হয় বিভিন্ন কারণে, তখন তার সেই অসুখটা হয় এবং ভেরি করে। একই অঞ্চলে যেমন সব রোগ হয় না, একই বয়সের মানুষের যেরকম সব রোগ হয় না, এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী রোগ হওয়াটা ভেরি করে। তো ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মেইনলি এজ, সেক্স, এথনিসিটি এগুলো। এছাড়া বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেমন জেনেটিক ফ্যাক্টরস, ব্লাড গ্রুপস এটসেট্রা, এগুলো ডিজিজ হওয়া না হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ হোস্টের এডুকেশন, অকুপেশন, তার স্ট্রেস স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস, হাউজিং এটসেট্রা, এগুলোর উপরেও অসুখ হওয়া না হওয়া নির্ভর করে। ৪ নাম্বার হোস্ট ফ্যাক্টর হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর, যে হোস্ট বা হিউম্যান সে কিভাবে তার লাইফ লিড করছে, পার্সোনালিটি ট্রেটস, লিভিং হ্যাবিট, তার নিউট্রিশনাল স্ট্যাটাস, ফিজিক্যাল এক্সারসাইজ করে কিনা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে অ্যালকোহল ইউজ, ড্রাগস, স্মোকিং, বিহেভিয়ারাল প্যাটার্নস, এগুলো হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর। এগুলোর উপরেও আমাদের ডিজিজ হওয়া না হওয়া নির্ভর করে। তাহলে আমরা এখানে হোস্ট ফ্যাক্টর পেলাম ৪ ধরনের: ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস। হোস্টের ডিফেন্স মেকানিজম আছে, এটাকে বলে হোস্ট ডিফেন্স। হোস্ট ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন অর ইমিউনিটি, it may be local or systemic, may be non-specific or
স্পেসিফিক, মেবি হিউমারাল অর সেলুলার। এগুলো হচ্ছে ইমিউনিটির ক্লাসিফিকেশন। পরে আরো বিস্তারিত বা এগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে, যে আমাদের হোস্টের এগেইনস্টে যে ডিফেন্স মেকানিজম সেটাকেই বলে ইমিউনিটি। এই ইমিউনিটি বডিতে লোকালি হতে পারে, সিস্টেমেটিক ওয়েতে হতে পারে, নন স্পেসিফিক হতে পারে, স্পেসিফিক হতে পারে, হিউমারাল বা সেলুলার হতে পারে। তো আজকে হোস্ট সম্পর্কে আজকে আমরা পড়লাম। তাহলে এখানে হোস্টের সংজ্ঞা, হোস্টের টাইপস, হোস্ট ফ্যাক্টর কি কি আছে, এবং ইমিউনিটি কয় রকম বা কি কি হতে পারে, এইটুকুই আজকের ক্লাসের কন্টেন্ট। তো তোমাদের কিছু বলার আছে আজকে? আর কিছু বলার আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। অ্যাটেন্ডেন্স সবাই দিতে পেরেছো? জি স্যার। না স্যার, আমি দিতে পারিনি। এখন দাও। লিংক পাওনি? জি স্যার। আচ্ছা। এখন দিয়ে ফেলো, যারা দিতে পারেনি এখন দিয়ে ফেলো। লিংকটা আবারও দিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।